কি ভেবেছিস কি বাড়িতে সামনে ছেলে বলে আমাকে একবারে তুই বলেছিস দাঁড়া বলছি দাঁড়া পালালে কেন তুই দাঁড়া বলছি দাঁড়া এই দাঁড়া আরে আস্তে শুকো সর্বনাশী হাতকারি আর কোনোদিন যদি তোকে এই পাড়ায় দেখেছি তাহলে একবার খুন করে ফেলবো হ্যাঁ পালালে কেন তুই আয় কি হলো গো ভাবি কি হলো আর বলো না ভাই ওই মাচালা সর্বনাশী আমি বাড়িতে একা থাকি বলি আমাকে একবারে দুর্বল ভাবছে যা বলবি আমি তাই শুনবো মেয়ে ছেলে মানুষগুলো এগুলো জানতে পারতে ভাবছে আরে ও কি বলছে সেটা তো আগে বলো ও সব শুনতে হবে না তুমি কোথায় যাচ্ছো আমি ওই পেঁয়াজগুলো বিক্রি করে দিলাম ওই টাকাগুলো ব্যাংকে রাখতে যাচ্ছি ও তা হেঁটে যাবা নাকি অত পয়সা বাঁচি কি করবা আরে ভাবি হেঁটে যাবো কেনে আমাদের এই গ্রামে টোটো ফোটো আসে নাকি ওই বড় রাস্তায় গিয়ে টোটো ধরবো ও ঠিক আছে যাও হ্যাঁ একটা কথা ভাবি কি তুমি মেয়ে ছেলে মানুষ হই যে খেল দেখালে না এ অনেক বেটা ছেলেও পারে না হাতে চুড়ি পরে থাকি বলি কি একবারই কমজোর ভেবেছো নাকি আমরা বেটা ছেলেদের কান কেটে নিব বাবারে ঠিক আছে থাকো দাঁড়াও তুমি মেয়ে ছেলে মানুষ হই টুকটুকি চালাচ্ছো আপনার বাড়ি কোথায় কেন ওই তো ডুবা পাড়ায় ওই জন্যই হ্যাঁ ওই জন্য কি একবার এই গুহা থেকে বেরিয়ে শহরে গিয়ে দেখেন যেই দিকেই তাকাবেন শুধু মেয়েদেরকেই দেখতে পাবেন কেউ ডাক্তার কেউ মাস্টার কেউ উকিল কেউ ব্যারিস্টার কেউ আবার আমার মতো টোটোওয়ালা মেয়েরা এখন আর কোনো অংশেই পিছিয়ে নেই তাই শুধু কি তাই মেয়েরা এখন এতটাই স্বনির্ভর হয়ে গেছে যে শুধু নিজেরই না পুরো পরিবারের দায়িত্ব নিতে পারে নিন এবার চাপুন কোথায় যাবেন বলুন আমাকে ওই ব্যাংকে নিয়ে চলো ঠিক আছে চাপুন ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়েও দেখবেন যে ক্যাশিয়ার সেও একটা মেয়ে আবার যে দরজা খুলছে ব্যাংকের সেও একটা মেয়ে দেখবেন ব্যাংকে যে টাকা দেবে সেও একটা মেয়ে আব্বু গাড়ির চাবিটা দাও না এক পাক ঘুরে আসি না আজকে চালাতে হবে না এক পাক ঘুরে আসি এক পাক বলে গাড়িটা নিবা দিয়ে কোথায় কোথায় ঘুরে বেড়াবা সত্যি বলছি আব্বু ওই বড় রাস্তার মোড় থেকেই ঘুরে চলে আসবো ও কোথায় থেকে ঘুরে আসি বলছে গো সাকিবুল ভাই আরে এই দেখো গাড়িটা নিয়ে একটু ঘুরবে বলছে কি মেয়ে ছেলে মানুষ হই মোটর সাইকেল চাপবে কেনে মেয়েরা কি মোটরসাইকেল চাপতে পারবে না না পারে না এসব বেটা ছেলের কাজ মানে শোন মেয়ে ছেলে মানুষকে সবকিছু করতে হয় না কেনে মেয়ে ছেলেরা কি মানুষ না নাকি এই তোমার মেয়েকে বুঝাও গো ঠিক আছে আমি বোঝাচ্ছি মেয়ে ছেলে মানুষ মেয়ে ছেলের মতো থাকবে তা না মুরুদ সাইজতে এসেছে আচ্ছা আব্বু আমাদেরকে এত কিছু মেনে কেন চলতে হয় আরে ছাড় তো লোকের কথায় অত কান দিতে নাই ছেলেদের বেলায় তো এত নিয়মকরণ নাই মেয়েদেরকে কেন এত নিয়মকরণ মানতে হয় তোকে আর নিয়মকরণ মানতে হবে না যা চালিয়ে আয় সত্যি আব্বু সব মেয়েরা যদি তোমার মতো আপু পেত তাহলে খুব ভালোই হতো সব বাবারা আমারই মতো রে মা মেয়েরা যে বাপের কাছে রাজকন্যার থেকে কিছু কম নয় হ্যাঁ আব্বু আমি তোমার রাজকন্যা পাগলি পাগলি একটা এই যে লেডি ডন কোথায় চললে সর্বনাশ ই তো জেসিবে নয় হ্যাঁ এ তো হচ্ছে বাইক বলে হ্যাঁ তোরা আমাকে নিয়ে মজা করছিস আরে মামুনি অত রেগে যাচ্ছ কেন তোমাকে রাগলে না কিন্তু বেশ মেয়ে মেয়ে লাগে এই তোরা মেয়েদের কি ভাবিস
তোরা জানিস আমরা মেয়েরা তোদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই। তাই নাকি? তা তোমরা কোন কোন দিক থেকে এগিয়ে একটু শুনি। তোরা বোধহয় শুধু এই লাফাঙ্গিগিরি করে বেড়াস, দেশ দুনিয়ার খবর কিছু রাখিস? অত সময় কোথায় মামুনি, তোমাদের পেছনে ঘুরতে ঘুরতেই তো দিন চলে যায়। আমাদের পিছনে ঘুরে করে লাভ নেই, পাত্তাও পাবি না, কারণ আমরা এখন তোদের থেকে অনেক এগিয়ে, বুঝলি? তাই নাকি? তাহলে একটা রেস হয়ে যাক, দেখি তুমি কতটা এগিয়ে যেতে পারো। চল, আজকে আমি তোদেরকে দেখাবো তোদের থেকে মেয়েরা কতটা এগিয়ে। চল। এই চল। এই তুই এখানে দাঁড়া, আমি ওকে শিক্ষাটা দিয়ে আসি। হ্যাঁ, চলো মামনি, শুরু হোক। এই থাম 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 থাম, এই থাম 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 থাম। এত জোরে গাড়ি চালাচ্ছ কেন? ওই দেখুন স্যার, ওই ছেলেটা আমাকে আজে বাজে কথা বলছিল, আমার পিছু নিয়েছিল, তার জন্যই তো আমি ভয় পালাচ্ছিলাম। ইয়া কি বলছি রে? কে তোমার পিছু নিয়েছে? ওই দেখুন ম্যাম, ওই ছেলেটা। আমি মেয়ে বলে আমাকে যা নয় তাই বলে বিরক্ত করছিল। না ম্যাডাম, মিথ্যে কথা বলছে। তোরা মেয়েদের অপমান করেছিস, চল থানায়। একটা মেয়ে যে কি করতে পারে সেটা আজ তোদের দেখাবো। আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আর কখনো এরকম হবে না, আমাকে ছেড়ে দিন। এই একে গাড়িতে তোলো। আপনি ছিলেন তাই, না হলে যে আমার কি হতো? তোমার কোনো চিন্তা করার কারণ নাই, এসব ভুল হয়ে গেছে, লাফাঙ্গাদের যে কিভাবে আর টাইট কখনো করতে এরকম হয় হবে না। আমার খুব ভালো করে জানা আছে। ম্যাডাম, তাহলে আমি এবার যাই। হ্যাঁ, তুমি যাও। গাড়িটা নিয়ে থানায় চলো। দেখ কেমন লাগে। ওঠ গাড়িতে। ম্যাডাম আর হবে না। কি করছে রে? উঠবি তো। এ ড্রাইভার চলো। শেষ পর্যন্ত মেয়ে ছেলে পুলিশের হাতে বাইক। মেয়েদেরকে জ্বালানো। কই রে সাগর, আয় খেলে। খাবো না মা। খাবি নি কেনে? ভালো লাগছে না। ভালো লাগছে না বললে হবে, তাড়াতাড়ি চল। পেটে খুব ব্যথা করছে। বেটা ছেলে মানুষের অত রোগ বাগ থাকতে নাই, বুঝলি? আব্বা, পেটে খুব ব্যথা করছে গো। পেট ভরে ভাত খাইলি গা, সব ঠিক হয়ে যাবে। চল, তুমিও খেয়ে নাও গা, চলো। হ্যাঁ, তুমি ভাত খোলো, আমি হাত মুখ ধুয়ে আসি। এই জামা কাপড়গুলো এইখানে পড়ি কেন? রান্না বান্না করতে কি সময় পাইনি গো, তুমি একটু কেচে দাও না। কি বললা? আমি এই জামা কাপড় কাচবো? একদিন কাচলে কি হবে, আমি তো রোজই কাচি। এই তুমি কাচবে না তো কে কাচবে? এসব তো মেয়ে ছেলের কাজ, তোমাকেই তো কাচতে হবে। কাজের আবার মেয়ে ছেলে বেটা ছেলে আছে নাকি? সবাই সমান, বুঝলা? এই তুমি বেশি বকো না। হ্যাঁ, মেয়ে ছেলে মানুষ, মেয়ে ছেলের মতোই থাকবা। আমি মেয়ে ছেলের মতোই আছি, একদিন কাপড়গুলো কেচে দিলে কি হবে? মেয়ে ছেলে বেটা ছেলে সবাই এক। তুমি ঠিক বলেছো ভাবি, ঠিক বলেছে। মানে আরে এখনকার মেয়েরা কোনো দিক দিয়ে পিছিয়ে নাই। এখনকার মেয়েরা ছেলেদের কান কেটে দেবে, বুঝলা? এই, তুই বেশি বকিস না। মেয়ে ছেলে জাতকে সব সময় পায়ের নিচে রাখতে হয়। এটা তোমার ভুল ধারণা ভাই। এই তুই যা তো এখান থেকে, তোর বইয়ের ভালো করে চামচাগিরি করিস না। আমাকে বেশি জ্ঞান দিতে আসবি না বলে দিলাম। বউকে ভালোবাসা কোনোদিন চামচাগিরি হয় না গো ভাই। শোন, বেশি মেয়ে ছেলের হই দালালিগিরি করতে আসিস নি, যা এখান থেকে। একদিন না একদিন আসবে, সেদিন তুমি বুঝতে পারবা তোমার ভাবনাটা কত ভুল। তুমি কি ভাবছো?
তুমি কি ভাবছো মেয়েরা শুধু রান্না বান্না করতে আর এই ছেলে সামলানোর জন্য জন্মেছে নাকি? ওই সাকিবুলের মেয়ে ময়না দেখছি মোটর সাইকেল চাপছে, যত সব আদিক্ষেতা। মেয়েরা শুধু এখন মোটর সাইকেল চালাচ্ছে না গো, মেয়েরা এখন উড়ো জাহাজ থেকে শুরু করি এই গোটা দেশটাকেও চালাচ্ছে ওরা। এই দেখেন থেকে যা তো, মেয়ে ছেলে মানুষ কোনোদিন কোনো কাজে লাগেনি আর লাগবেও না। তুমি মেয়েদের এত অবহেলা করছো তো একদিন তোমাকে পস্তাতে হবেই। সেদিন তুমি বুঝতে পারবা যে মেয়েরা কোনো দিক দিয়ে পিছিয়ে নাই। হ্যাঁ, তুমি আবার হা করে দেখছো কি? তাড়াতাড়ি ভাত খোলো, নাহলে তোমার কপালেও কষ্ট আছে। যত সব সকালবেলায় জ্ঞান দিতে চলে আসে। হ্যাঁ, ও মতিন ভাই, ও মতিন ভাই, ও মতিন ভাই, ও মতিন ভাই, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও। কেন রে? সাগরের পেটে বিরাট ব্যথা করছে, কি? যন্ত্রণায় ছটফট করছে, খুব খারাপ অবস্থা। এই চ চ চ, এই তাড়াতাড়ি চ। চলো চলো চল, চল। চলো। খুব যন্ত্রণা করছে গো মা, পেটে খুব যন্ত্রণা করছে গো মা, ভীষণ যন্ত্রণা করছে, আর থাকতে পারছি না। তোমার আব্বু এক্ষুনি চলে আসবে, ডাক্তার বাড়ি নিয়ে যাবো। একটু থামো। পেটে খুব যন্ত্রণা করছে, ভীষণ যন্ত্রণা, থাকতে পারছি না মা, বুক তোমার ভীষণ আব্বু আসলে যন্ত্রণা করছে, ডাক্তার বাড়ি নিয়ে যাবো। একটু আর থাকতে কষ্ট পারছি না করো। গো। কি হয়েছে সাগরের? কি হয়েছে? ওগো, তুমি এসেছো? দেখো না সাগর কেমন করছে। কি হয়েছে বেটা? কি হয়েছে তোর? আব্বু পেটে খুব যন্ত্রণা করছে, যন্ত্রণা থাকতে পারছি না। কিচ্ছু হবে না, আমি তেল মালিশ করে পেটে খুব দিচ্ছি। যন্ত্রণা করছে আমি আব্বু, তেল মালিশ আর করেছি থাকতে পারছি না, কিন্তু কমছে না। খুব যন্ত্রণা করছে আব্বু, আর থাকতে পারছি না, পেটে খুব যন্ত্রণা করছে। আরে ওর অবস্থা তো খুবই খারাপ, ওকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। আর রকি ভাই ঠিক বলেছে। আর দেরি করলে হবে না, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যন্ত্রণা থাকতে পারছি না। ওগো, তুমি সাকিবুল ভাইকে ডাকো। হ্যাঁ, ভাবি ঠিক বলেছে, তুমি সাকিবুল ভাইয়ের মোটরসাইকেল করি তাড়াতাড়ি নিয়ে যাও। আর থাকতে পারছি না। হ্যাঁ, আমি এক্ষুনি খুব যাচ্ছি যন্ত্রণা সাকিবুল করছে ভাইয়ের বাবু। বাড়ি। যাও যাও ডাকো। পেটে খুব যন্ত্রণা একটু করছে। কষ্ট করো বাবা, সাগর, ভালো হয়ে যাবে। তোর কিচ্ছু হবে না। খুব যন্ত্রণা ভাবি করছে গো। তুমি কোনো আর চিন্তা থাকতে করো না, পারছি না। সাগর ঠিক হয়ে যাবে। সাকিবুল ভাই, সাকিবুল ভাই, তাড়াতাড়ি বাইরে এসো। আব্বা তো বাড়িতে নাই, মাঠে মুনিশ আছে, তাই আব্বা এক্ষুনি মাঠে গেল। মাঠে গিয়েছে? কেন, কিছু বলছিলেন? সাগরের পেটে খুব ব্যথা করছে তো, তাই ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। কি? সাকিবুল ভাইয়ের মোটরসাইকেলে করে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার জন্য বলছিলাম। ও, এইখানে তো টোটো পাওয়া যাবে না, কি যে করব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সাগরকে ডাক্তারখানায় নিয়ে যাব। তুই পারবি মা, পারবি? অবশ্যই পারবো, আপনি সাগরকে নিয়ে আসুন, আমি গাড়িটা বের করছি। তুই আমাকে বাঁচালি রে মা, বাঁচালি। আর বেশি দেরি করেন না, আপনি তাড়াতাড়ি ওকে কোলে করে নিয়ে আসুন, আমি গাড়িটা বের করছি। আমি এক্ষুনি আনছি, আনছি। হ্যাঁ যাও। ডাক্তার বাবু নাই? আমি ডাক্তার, বলুন কি হয়েছে? আপনি ডাক্তার? কেন, আমাকে দেখে কি মনে হচ্ছে? আপনি মেয়ে ছেলে মানুষ, তাতে কি হয়েছে? মেয়েরা কি ডাক্তার হতে পারে না? মেয়ে মানুষ। তাতে কি হয়েছে? মেয়েরা কি ডাক্তার হতে পারে না? আসলে জানেন, এখন মেয়েরা আর ঘরে বসে নেই, মেয়েরা প্লেন চালায়, ট্রেন চালায়, দেশ চালায়, সব কিছু করে মেয়েরা। ম্যাডাম, ওকে আগে দেখুন। হ্যাঁ, কই বাবু, কি হয়েছে দেখি? পেটে ব্যথা। কোনো সমস্যা হবে না, আমি ওষুধ দেব, ভালো হয়ে যাবে, নিয়ে আসুন। রকি ভাই, আমার সাগর ঠিক হয়ে যাবে তো? তুমি কোনো চিন্তা করো না ভাবি, সব ঠিক হয়ে যাবে। আমার ময়না না থাকলে আজকে যে কি হতো। সত্যি ভাই, ভাগ্যিস আপনি ময়নাকে মোটরসাইকেল চালানোটা শিখিয়েছিলেন। প্রত্যেকটা বাপ মায়েরই কর্তব্য ছেলে হোক অথবা মেয়ে, তাকে সব রকম ভাবে তৈরি করা যাতে কোনো পরিস্থিতিতে পিছিয়ে না পড়ে। আপনি ঠিক বলেছেন। আরে ওই তো ডাক্তারখানায় চলে এসেছি, চলেন। আর চিন্তা নেই, ওকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ভালো হয়ে যাবে, ধরুন।
কেমন লাগছে বাবু? আগের থেকে ভালো লাগছে তো? আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ, কিন্তু আর একটু দেরি হলে বিপদ হতে পারতো। আজ এই ময়নার জন্য আমার ছেলেটা বাঁচলো। তাহলে দেখলি তো আমার মেয়েটাকে গাড়ি চালানো শিখে কত ভালো করেছি। হ্যাঁ গো, আজ আমি সব বুঝতে পেরেছি। খুব বড় একটা শিক্ষা পেলাম। আমি বলেছিলাম না তোমার ভুল একদিন ভাঙবেই। হ্যাঁ ভাই, আমার ভুল আমি বুঝতে পেরেছি। মনে রাখবেন, মেয়েরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। ব্যাংক, স্কুল, কলেজ, ইলেকট্রিক অফিস, যেখানেই যাবেন কোনো না কোনো রাজকন্যাকেই পাবেন কর্তব্যরত অবস্থায়। হ্যাঁ ভাই, সত্যিই মেয়েরা পিছিয়ে নাই। ময়না, তুই অনেক বড় হ। ময়না, আমি তোকে দোয়া দিচ্ছি, তুই অনেক ভালো থাক। দিদি, আমি তোমার মোটরসাইকেলে করে বাড়ি যাব। অবশ্যই যাবি। আজ থেকে ময়না আমারও মেয়ে। তুমি ঠিক বলেছো। মনে রাখবেন, এখন ছেলে মেয়ে সবাই সমান। তুমি ঠিক বলেছ মা।